পাপন জালালদের পদত্যাগের পর বিসিবি পরিচালনার জন্য দরকার নতুন মুখ। বিসিবির নতুন করে পদগুলো ঢেলে সাজাতে লাগে বেশ কিছুদিন সময়। আগে যারা বিসিবির ঊর্ধ্বতর কর্মকর্তা বা বিসিবির পরিচালনার দায়িত্বে ছিলেন তাদের মাঝেই ছিলেন না অনেকেই ক্রিকেটার। এমন কিছু বিসিবি কর্মকর্তা ছিলেন যারা জীবনে ব্যাট ছুঁয়েও দেখেননি। তাই তো এবার যারা বিসিবি পরিচালনায় আসবেন তাদের অবশ্যই যোগ্য এবং সততার সাথে বিসিবির তথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিতে হবে। এরই মাঝে অনেকেই পেয়েছেন বিভিন্ন পদের দায়িত্ব। বিসিবির প্রধান দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ। তবে একটা জিনিস খেয়াল করলেই দেখা যায় এখন যারা বিসিবির দায়িত্বে আছেন এর মাঝে অনেকেই সাবেক ক্যাপ্টেন তামিম ইকবালের নিকটতম আত্মীয়। যেমন তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লজিস্টিক ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছেন। আবার অপরদিকে তামিম ইকবালের চাচা আকরাম খান আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে। আবার এদিকে তামিমের চাচা আকরাম খানের শ্যালক ফারুক আহমেদ, যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট হিসেবে যোগ দিয়েছেন। আবার আরেকদিকে ফারুক আহমেদের খালাতো ভাই শাহরিয়ার নাফিস তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইনচার্জ ক্রিকেট অপারেশন পদে দায়িত্বরত আছেন। যেখানে লক্ষ্য করলে দেখা যায় তারা সবাই তামিম ইকবাল খানের কোনো না কোনোভাবে আত্মীয়। তবে নতুন যারাই আছেন না কেন বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে দুর্নীতিমুক্তভাবে কাজ করলে তবেই বাংলাদেশ ক্রিকেটের জন্য মঙ্গল।